আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর আমার বাংলাদেশের মানুষ ভালো নাই। আমাদের কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী যে মানুষগুলো অনেক দুর্ভোগে পড়ে গেছে এই বন্যার কারণে। আমি যারা ত্রাণ দিতেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। অনেকে বিপদে পড়ে আশ্রয় কেন্দ্রে গেছে বা বিপদে পড়ে ত্রাণ নিতেছে, কিন্তু কিছু কিছু পরিবার আছে যাদের অবস্থান ভালো কিন্তু বিপদের কারণে তারা ত্রাণ নিতেছে। আমার বলার উদ্দেশ্য এটাই, আপনারা দয়া করে কোনো মা বোনের ত্রাণ দেওয়ার সময় ভিডিও করবেন না বা ছবি উঠাবেন না। কেননা মানে বিপদে পড়ে ওনারা এই ত্রাণটা নিতেছে, নাহলে সবারই আল্লাহ ওই ক্ষমতা দিছে মানে চলাফেরা করার জন্য, কিন্তু বিপদে পড়ে মানে জিনিসটা করতেছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা খেয়াল করবো। ত্রাণ দেওয়ার সময় কোনো ভিডিও ছবি যেন না তুলি। আমার বিষয়টা অন্যভাবে নেবেন না। আমি এই কথাটা বলার কারণ হচ্ছে, অনেকে এই ত্রাণ দেওয়ার সময় ভিডিও করে ছবি উঠায়, আর যিনি ত্রাণ নেয় উনি শরমে নিতেও চায় না। খুব মানে লজ্জা লাগে বিষয়টা। আসলে বিপদের কারণে এই জিনিসটা হইতেছে। তো আমি স্যালুট জানাই যারা এই বন্যার মধ্যে মানুষের ধারে ধারে যায়, মানুষকে উদ্ধার করতেছে, ত্রাণ দিতেছে, আশ্রয় দিতেছে, মানে যা সমর্থ আছে তা করতেছে। হ্যাঁ, আর স্যালুট জানাই সেই সব মানুষদেরকে, বিশেষভাবে ছাত্র ভাইদের, সমাজের যে যুব সমাজের মানুষ, আমাদের বাংলাদেশ আর্মি, সবাইকে আমি স্যালুট জানাই। সবাইকে আল্লাহ সুস্থতা কামনা করুক, বিপদ আপদ থেকে রক্ষা করুক, সবাই ভালো থাকুক। আর যে কাজ করতেছে আল্লাহ তাদের মনের আশা পূরণ করুক। আসসালামু আলাইকুম।